ধূসর রঙের পাঁচতলা ভবনের সামনে নির্বাক দাঁড়িয়ে ১৬ বছরের জুনায়েদ ইসলাম সিফাত। যে বাসা একসময় ছিল মা বোনদের হাসি আনন্দে ভরা, আজ সেখানে ঝুলছে শুধু একটি তালা। দরজার সামনে দাঁড়িয়ে একবার শুধু ছোট বোনকে ডেকে ওঠে, সিপাও নেই আমার লক্ষ্মী বোনটি। কিন্তু ওপাশ থেকে আর কোনো সাড়া আসে না। কয়েকদিন আগেই সেই বাসাতেই নির্মমভাবে খুন হয়েছেন সিফাতের মা ও ৩ বোন। সব হারিয়ে আজ নিঃস্ব এই কিশোর। কুমিল্লায় মা ও ৩ বোনকে দাফন শেষে রোববার লক্ষ্মীপুরের রায়পুরে নিজের বাসায় ফিরে আসে সিফাত। নিচতলার তালাবদ্ধ ফ্ল্যাটের সামনে কিছুক্ষণ নিশ্চুপ দাঁড়িয়ে থাকে সে। প্রতিবেশীরা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও কোনো কথা বলতে পারেনি সিফাত। এদিকে তদন্ত যত এগোচ্ছে ততই বাড়ছে রহস্য। শুরুতে ধারণা করা হয়েছিল স্বর্ণালংকার ও টাকা লুটের উদ্দেশ্যেই হত্যাকাণ্ড, কিন্তু পরে পুলিশ বাসা থেকেই স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করে। তবে নিহতদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন পাওয়া যায় অভিযুক্ত অন্তর মজুমদারের কাছ থেকে। কেন তিনি ফোন দুটি নিয়েছিলেন সেটি এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। পুলিশ জানিয়েছে, নিহত পরিবার ও অন্তরের মধ্যে পূর্ব পরিচয় বা ফোনে যোগাযোগের কোনো প্রমাণও মেলেনি। ফলে কী কারণে মা ও ৩ মেয়েকে হত্যা করা হলো সেই প্রশ্নের উত্তর এখনও অজানা। আর প্রতিদিন সেই উত্তর খুঁজতে খুঁজতেই মায়ের শূন্য ঘরের সামনে দাঁড়িয়ে চোখের জল লুকিয়ে রাখছে একমাত্র বেঁচে থাকা সন্তান সিফাত। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।